আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্রিয় দর্শক কিছু বাণী শোনাবো আপনাদের। কয়েকটা বাণী শোনাবো যা আশা করছি আপনারা শুনবেন। যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয় তার শত্রুর অভাব থাকে না। দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করার জন্য আমাদের ভাববার প্রয়োজন। সরাসরি কাউকে চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলা যায় না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা থাকে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে পরামর্শ দেওয়া যায় এবং সহজ এটা। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে বিরত থাকুন। যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে, শিশুর বল কান্না, মুখের বল নীরবতা, চোখের বল হচ্ছে মিথ্যা। করুন নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। যেখানে অসতেরা জনপ্রিয় হয় সেখানে সৎ মানুষের আক্রান্ত হয়। শৃঙ্খল প্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা হচ্ছে উত্তম। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য, কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই হচ্ছে যথেষ্ট। এমনভাবে অধ্যয়ন করতে হবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করতে হবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।